আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আহসানু কাওলান মিম্মান দা'a ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। الآية. فقال النبي صلى الله عليه وسلم عن أبي مسعود الأنصاري قال قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله. الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের পরে আঞ্জুমানে বসা তৌফিক দান করেছেন। তাই আমরা তার শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, মহামানব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব। আমি গত সপ্তাহে দিয়েছিলাম আল্লাহর পথে দাওয়াত। এবার আমার বক্তব্য বিষয় হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দিয়ে তার গুরুত্ব কি রয়েছে, দাওয়াতের গুরুত্ব কি রয়েছে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া মান আহসানু কাওলা, ওই ব্যক্তির কথা যে আর কার কথা উত্তম হতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে এবং কি করে, ওয়া আমিলা সালিহা, এবং সে নেক আমল করে, এবং সে বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এবং এই আয়াতের পরে আরো তার অংশ রয়েছে, ওয়ালা সাইয়্যাতু ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, সৎ কর্ম
পথে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বিধিবিধান মেনে চলবে। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতের গুরুত্ব বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাবি হাদিস আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু عن ابي مسعود الانصاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل اجر فاعله। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন, যেই ব্যক্তি কল্যাণের পথ দেখাবে, ফালাহু মিসলু আজরি ফাইলিহি, তো সেই ব্যক্তি ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে যেই ব্যক্তি ওই পথে চলবে। সেই ব্যক্তিও ওই ব্যক্তির সমান নেকি পাবে যেই ব্যক্তি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলবে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি আমি দাওয়াত দিই মানুষদেরকে, আমি একজন মানুষকে দাওয়াত দিলাম, আমি মানুষটাকে দাওয়াত দেওয়ার কারণে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধিবিধান মেনে চলবে এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধিবিধান মেনে চলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই ব্যক্তিকে যতটুকু নেকি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই ব্যক্তিকে যতটুকু নেকি দিবে তার সমান আমিও নেকি পাবো। অর্থাৎ যেই ব্যক্তি তাকে দাওয়াত দিবে সেও তার সমান নেকি পাবে। পরশেষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনি আপনার পথে যেন আমরা মানুষদেরকে দাওয়াত দিতে পারি, আপনি তৌফিক দান করুন। এখান থেকে আমি আমার বক্তব্য বৃদ্ধি করছি।